আসসালামু আলাইকুম। তোমরা এত পরিমাণে রিকোয়েস্ট করছো যে এই বীজগণিত অধ্যায়ের উপরে ক্যালকুলেটর হ্যাক্স দিতে, যে বলার ভাষা নেই। আমার তো হোয়াটসঅ্যাপ পুরো ভরে গেছে, প্লাস তোমরা গ্রুপেও অনেকে রিকোয়েস্ট করছো। তো অবশেষে এমনভাবে ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে আসছি যে যে কয়টা আমি এই বীজগণিতিক যে অঙ্কগুলো এখানে করাবো, জাস্ট এই কয়টাই যদি তুমি করো তো তোমার বীজগণিতের চ্যাপ্টার পুরো কমপ্লিট, মানে থার্ড চ্যাপ্টার, বীজগণিতের থার্ড চ্যাপ্টার পুরোটাই কমপ্লিট হবে। এবং এইগুলো আমি এখন ক্যালকুলেটারে তোমাকে এখন করাবো। তো আমরা শুরু করি। দেখো, প্রথমে একটা জটিল টাইপের একটা অঙ্ক দিয়েই শুরু করতেছি। প্রথমে কি বলছে, 2x সমান 1/3x ইকুয়াল টু 5 হলে 8x কিউব মাইনাস 1/27x কিউবের মান কত? তো এটা আমার ক্যালকুলেটারে তুলতে হবে। প্রথমে তুলতে হবে, এটা ইনপুট দিতে হবে, 2x মাইনাস 1/3x সমান 5, এটা ক্যালকুলেটারে ইনপুট দিতে হবে। তো ইনপুট দিতে গেলে কি করবা, এই যে ক্যালকুলেটারে চলে যাও, প্রথমে লিখবো 2x, তো দিলাম 2। এখন দেখো আমি এক্স তুলবো, ঠিক আছে? তোমাদের একটা নিয়ম শেখাই দিই, ঠিক আছে? এই যে এক্সের কালার কি, দেখো এক্সের কালার কিন্তু এইখানে হচ্ছে লাল কালার, আর এখানে লাল কালারের একটা বাটন আছে, সেটার নাম হচ্ছে আলফা। তাহলে তুমি লাল কালারের কোনো অক্ষর যদি তুলতে চাও তাহলে আলফাতে ক্লিক করে নিতে হবে, অর্থাৎ আলফা দিয়ে যদি এক্সে চাপ দাও তাহলে 2x কিন্তু হয়ে গেল। এবার মাইনাস দাও, এই যে 1/3x লিখতে হবে, তো এটা আমি ব্র্যাকেটে লিখবো 1 ভাগ এই যে 3। এবার আলফাতে প্রেস করে এক্সে প্রেস করলে কিন্তু 1/3x হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ইকাল টু দেওয়া আছে 5, তো আবার আলফা দিয়ে এই ক্যালকে চাপ দিব, অর্থাৎ সলভে চাপ দিব, সমান সমান চলে আসছে মান। এবার কি দিব, মান 5 দিব, ঠিক আছে? 5 দিয়ে দিল। এখন আমি কি করব, শিফট ক্যালকুলেট দুইবার প্রেস করতে হবে, ঠিক আছে? দুইবার প্রেস করলে কিন্তু চলে আসতেছে, এক্স এর মান চলে আসতেছে। এখন আমার এই সমীকরণটা তুলতে হবে, তো কিভাবে তুলবা? তো এই সমীকরণটা তুলতে গেলে জাস্ট 8 প্রেস করবা, দেন এক্স আলফা দিয়ে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ভাগ 27 আলফা দিয়ে এক্স টু দি পাওয়ার কিউব ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমি কি করব, ইকুয়াল প্রেস করব, এই যে জাস্ট ইকুয়াল প্রেস করব। তো মান আসতেছে কত, 135, অর্থাৎ খ নম্বরটা কিন্তু আমার অ্যান্সার। এখন কথা হচ্ছে, তোমাদের প্রথম একটু জটিল মনে হইতে পারে, কারণ এর আগে কখনো তোমরা কিন্তু এই ক্যালকুলেটারে এইগুলো করো নাই, বুঝছো? কিন্তু নিয়মটা যদি একবার শিখে ফেলো তাহলে কিন্তু পরে তোমার ইজি হয়ে যাচ্ছে, তখন তুমি নিজে নিজেও অনেক কিছু পারতেছো। তো এই দুটো ক্যালকুলেটারে কিন্তু এই অঙ্ক করা যাবে, FX 100 ms এবং FX 570 ms, ঠিক আছে? 991 ES প্লাস এর জন্য আর 991 EX এর জন্য আলাদা দিব আর কি, ঠিক আছে? 135 হয়ে গেল, তো এটা আমি কেটে দিলাম। এখন কথা হচ্ছে এটা অনেকে আমার হোয়াটসঅ্যাপে দিচ্ছে যে এই ধরনের অঙ্কগুলো আমি কিভাবে এই ক্যালকুলেটারে করব, ঠিক আছে? তো এটাও খুব সহজে করা যায়। কিভাবে দেখো, প্রথমে তুমি চলে যাবা এই মোডে গিয়ে দেখবা EQN লেখা কোথায়, EQN, এই যে EQN মানে ইকুয়েশন। তো এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে, ঠিক আছে? তো 1 প্রেস করলাম, দেন আসতেছে এই যে আননোন আসতেছে। তো এইখানে দেখো আননোন কয়টা, বি আননোন কিন্তু 2টা, তাহলে আমরা 2 প্রেস করব, ঠিক আছে? এখন বলতেছে অন কত, তো আমি তোমাদের একটু বুঝাই। দেখো, এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, এক্স প্লাস ওয়াই ইকাল টু সি। আর এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এক্স মাইনাস ওয়াই ইকাল টু সি। আর এক্স এর সাথে যে থাকবে সে হচ্ছে ওয়াই এর সাথে যে থাকবে সে বি, এই ভি, আর এই পাশে যে থাকবে সে হচ্ছে সি। প্রথমে একটু বুঝো, ক্যালকুলেটারে এমনিতেই পারো, তখন আর তোমার এত হিসাব করা লাগবে না। তো এক্স এর সাথে যে আছে তো এর সাথে মানে এক্স এর সাথে কি আছে, 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তো দিলাম 1। এবার ইকুয়াল প্রেস করলাম। এবার বলছে বির সাথে কি আছে, B1 কত, মানে এই ওয়াই এর সাথে কত আছে, তো এখানে ওয়াই কিন্তু বি, ঠিক আছে? ওয়াইটাই হচ্ছে বি, তাহলে এই বি এর সহগ কত, 1। এবার বলতেছে সি কত, সি এই যে √6 দিলাম √6, ইকুয়াল প্রেস করলাম। বলছে 2 কত, তাই এবার হচ্ছে এই পরের সমীকরণটা, এর সাথে যেটা আছে 1, বির সাথে যেটা আছে -1, আর সির সাথে যেটা আছে সেটা কত, 2। এখন তুমি প্রেস করো, আসতেছে কত, এক্স এর মান 2.22
4 আর আমি এটা একটু লিখি এক্স এর মান অর্থাৎ এর মান আসতেছে 2.23 আর কি। আচ্ছা বির মান আসতেছে 0.224 দিলাম আর কি, ঠিক আছে। এখন এই মুড ক্লিয়ার করে দিবা, 3 দিয়ে রিসেট করে দিলাম। এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এর মান আর বির মান কিন্তু তুমি পেয়ে গেছো। তাহলে কি করবা, জাস্ট এই যে 2.23 দিয়ে স্কোয়ার করবা প্লাস এই 0.224 দিয়ে স্কোয়ার করবা, দেন ইকুয়াল প্রেস করলে 5.02 আসতেছে। তার মানে অ্যান্সার কিন্তু 5, কারণ ওই যে দশমিকের একটু তারতম্য হয়েছিল সেজন্য। তো এইগুলো একটু কিন্তু জটিল টাইপের, বুঝছো, এই জন্য একটু সময় লাগতেছে। দেখবো অনেক এমসিকিউ কিন্তু তুমি 5 সেকেন্ডে করে ফেলতে পারতেছো, আর এগুলো তোমার যখন ইজি হয়ে যাবে তখন তো আমার মতো এরকম লেখা লাগবে না। তো আমরা পরেরটা করি। তো দেখো এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এর মান কত। তাই আমি প্রথমে এর ইনপুট দিব, তো আলফা দিয়ে এক্স প্লাস 1 ভাগ আবার আলফা দিয়ে এক্স, তো আলফা দিয়ে এক্স দিলাম, এবার আলফা দিয়ে ইকুয়াল প্রেস করে 2 দিলাম। এখন বলছে এটার মান বের করতে, তাহলে আমি কি করবো, শিফট ক্যালকুলেট দেখছো নিয়ম সব এক। এখন আমার এইটা তুলতে হবে, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এইটা আমার ক্যালকুলেটারে তুলতে হবে। তাহলে প্রথমে লিখবো এক্স আলফা দিয়ে এক্স বাই মানে কি ভাগ, এবার ব্র্যাকেট দিলাম, এটা লিখবো এক্স স্কোয়ার, তো আলফা দিয়ে এক্স স্কোয়ার প্লাস 3x, 3 দিয়ে আলফা দিয়ে এক্স প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ করলাম। তো এটার মান আমার বের করতে হবে, তো কি করবো, জাস্ট ইকুয়াল প্রেস করবো। আসতেছে কি 0.2, কিন্তু এখানে তো 0.2 অ্যান্সার নাই, আছে না। তাহলে তুমি কি করবা, এই যে এ বাই বি এখানে প্রেস করবা, দেখো 1/5 আসতেছে অ্যান্সার, ঠিক আছে, 1/5 আসতেছে। তো এইখানেও কিন্তু এ বাই বি আকারে বের করে নেওয়া যায়, ঠিক আছে, সেটাও করতে পারো, এখানেও এ বাই বি আকারে বের করে নেওয়া যায়। এবার আছে উৎপাদকে বিশ্লেষিত রূপ। এই উৎপাদকে বিশ্লেষিত রূপ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ উৎপাদক অনেক সময় দেখা যাচ্ছে তোমরা মিডল টার্ম করতে পারো না, ঠিক আছে। যেমন এটা তো সহজ, 4 5 20 5, না এটা 20 একে 20, 20 তে একবার দিলে 19, কিন্তু যেগুলো একটু বড় হয় ওগুলো আবার একটু সমস্যা হয়, তাই না। ঠিক আছে, তো আমরা এটা করে ফেলবো। এটা করতে গেলে আমার কি করতে হবে, দেখো এর উপরে স্কোয়ার আছে না, তো এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমার আবার ওই ইকিউএন এ চলে যাইতে হবে, ইকিউএন ইকুয়েশন 1 প্রেস করব। দেন এইটা কিন্তু এরকম দুইটা সমীকরণ যখন থাকবে সেইটার ক্ষেত্রে, বাট এই যখন তুমি উৎপাদক করবা তখন এই আননোনে প্রেস করলে হবে না, তখন তোমার এই সাইডে প্রেস করতে হবে, আসবে দেখবা ডিগ্রি, তো ডিগ্রি প্রেস করো, ঠিক আছে। ডিগ্রিতে প্রেস করলে আসতেছে a1 এর মান কত, তার মানে এ স্কোয়ারের সহগ যে থাকবে সেই a1, ঠিক আছে, মানে এক্স স্কোয়ারের সহগ যে থাকবে সেই মানে a1 না সেই তো এ স্কোয়ারের সহগ হচ্ছে 1, এখানে 1, এই যে 1 দিলাম। বলছে বি কত, এই যে পরেরটা সহগ, এই যে এটা যদি বি ওয়াই ধরি তাহলে এর সহগ কত, -19, তো -19। সি কত, -20, এই যে -20। এবার যদি আমি ইকুয়াল প্রেস করি, x1 এর মান আসতেছে কত, দেখো এবার যদি ইকুয়াল প্রেস করছি x1 এর মান আসছে আমার 20, x1 এর মান আসছে 20, আর একবার প্রেস করলে x2 এর মান আসতেছে -1। তো দেখো এইখানে কিন্তু তোমার থাকবে, তাই না, তো তো থাকবে, তো দিয়ে যদি +20 আসে তাহলে -20 মাইনাস হবে, আর যদি এখানে মাইনাস হয় তাহলে প্লাস হবে, তাহলে অ্যান্সার হবে কোনটা, a+1 a-20, এটা কিন্তু অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো। তো এই ধর আমি এই প্রশ্নপত্রের পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। তো তোমরা কি করবা, পিডিএফটা নামাই নিয়ে এই অঙ্কগুলো আবার সলভ করবা, এবং এই একই টাইপের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো খুঁজে খুঁজে বের করে করবা, দেখবা ইজি হয়ে যাচ্ছে। তাহলে কি করব, এবার আমি এটা মোড ক্লিয়ার করে দিলাম, শিফট দিয়ে মোড 3 প্রেস করলাম, ডাবল ক্লিক, ঠিক আছে। 5 দাগের অঙ্কটা এবার করে দেব, এটা কিন্তু অনেক বেশি দরকার আর কি, তাই না। 5 দাগের অঙ্কটা, এই যে 5 দাগের অঙ্ক, তো 5 দাগের অঙ্ক আমি এটা তুলে ফেলবো। এই যে প্রথমে লিখবো আলফা এক্স
আলফা দিয়ে ইকুয়াল প্রেস করলাম, লিখবো 3 + 2 রুট, 3 + 2 রুট 2। আমার কিন্তু তোলা হয়ে গেছে। ওই যে একই নিয়ম, শিফট ক্যালকুলেট, মান চলে আসছে, কিন্তু x + 1 বা x এর মান বের করতে হবে। তাহলে আমি লিখবো আলফা x + 1 ভাগ আলফা x। দেন আমি কি করবো, এই জাস্ট ইকুয়াল প্রেস করবো, দেন অ্যান্সার আসতেছি কত, 6। তাহলে অ্যান্সার কিন্তু 6। ঠিক আছে, খুব সহজে কিন্তু মান পেয়ে গেলাম। তো এটা আমরা সলভ করে ফেললাম। এখানে যথেষ্ট জটিল করছেন তোমরা পেয়েছো, তবে এই আমি এখানে মাত্র এমসিকিউ দিছি কিন্তু 40টা। ঠিক আছে, 40টা এমসিকিউ করে তুমি কিন্তু পুরো অধ্যায় শেষ করে ফেলতে পারতেছো। এবার আসো পরেরটা, 40টা আরও কম আছে আর কি, মনে হয় 34-35টা। এবার হচ্ছে এই অঙ্কটা হলে এক্স এর মান কত। ঠিক আছে, এই অঙ্কটা তো এক্স স্কোয়ার লিখবো, তো আলফা দিয়ে এক্স স্কোয়ার -5 তারপরে আসতেছে -2 রুট 6, আলফা দিয়ে ইকুয়াল প্রেস করলাম, 0 দিলাম, দেন আলফা দিয়ে সলভে চাপ দিলাম, আবার সলভে চাপ দিলাম, মান আসতেছে 3.14। ঠিক আছে, তো এইটা তুলে কিন্তু সলভে চাপ দিলে মান আসতেছে 3.14। এখন আমি অপশান টেস্ট করব, যেমন এখানে √3 প্লাস √2 যদি দিই তাহলে আসতেছে কত, 3.14। তার মানে অ্যান্সার কিন্তু এইটা। এবার আসো পরেরটা, 7 দাগের এই অঙ্কটা করে ফেলবো আর কি। এটা একটা বহুপদী করছে, বহুপদী করছেনও করা যাবে, যেমন আমি এখানে জাস্ট তুলে ফেলবো আর কি, এটা তুলে ফেলবো। তো তো নাই এখানে, কিন্তু নাই, তাহলে কি এর এক্স ধরে নিব। ঠিক আছে, যেহেতু নাই তাহলে এর এক্স ধরে নিব, তাহলে এক্স ব্র্যাকেট 2a মানে 2x, তো 2 দিয়ে আলফা দিয়ে এক্স -3 ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু দিয়ে আছে, তো ইকুয়াল 1/2। এখন আমি কি করব, এই যে শিফট ক্যালকুলেট, তো এক্স এর মানটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। ঠিক আছে, তোমার এটার মান বের করতে হবে, 4a² মানে 4x², তো 4 আলফা দিয়ে এক্স স্কোয়ার -1 ভাগ আলফা 4 আলফা দিয়ে এক্স স্কোয়ার। তো এবার কি করব, ইকুয়াল প্রেস করব, দেখো মান আসে কিনা। ইকুয়াল প্রেস করলে মান আসে, ইকুয়াল প্রেস করলাম, আসতেছে কত, 10.81। তো দেখবো এটা হয় কিনা। তোমরা এই 10.81টা সাইডে লিখে নিয়ে অপশান টেস্ট করবো, 3√13। তো আসতেছে কিন্তু 10.81, যে 10.81 আসতেছে। ঠিক আছে, তার মানে এইটা হবে, এটা হবে। এবার আমি অন করে দিলাম। এখন আমার এক্স এর মান যেহেতু সেভ আছে, তো সরাসরি আমি এটাও করতে পারবো। যেমন ব্র্যাকেট দিলাম, 2 দিয়ে আলফা দিয়ে এক্স +1 ভাগ 2 দিয়ে আলফা দিয়ে এক্স, ব্র্যাকেট ক্লোজ করলাম, স্কোয়ার দিব, তো স্কোয়ার দিলাম, দেন আমি ইকুয়াল প্রেস করবো, আসতেছে 13। তার মানে এটাও হবে। ঠিক আছে, তো মান আবার সেভ আছে, কারণ আমি নতুন অঙ্কে তো যাই নাই, তো মান কিন্তু সেভ আছে। ঠিক আছে, তো এখন কি করবো, আবার কেটে দিলাম, আবার এটা করবো, তো 4x²। ঠিক আছে, তো 4x² দিলে 4 এই আলফা দিয়ে x² +1 ভাগ 4 এই আলফা দিয়ে x²। তো আমি এটা তুলে ফেলছি, এখন আমি ইকুয়াল প্রেস করবো, তো 11 চলে আসতেছে সেকেন্ড। তার মানে এর অ্যান্সার কিন্তু এই 3টাই হবে, অর্থাৎ এইটা। তো পরেরটা করে ফেলি আমরা, পরেরটা আরও ইম্পর্টেন্ট। বলছে x + 1/x = √5 হলে x² - √5x + 1 = 0 সমীকরণটিতে x এর সহগ কত। আসলে এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে মনে করছেন অন্যটা হবে আর কি, এখান থেকে সমীকরণটিতে, কিন্তু এটা এভাবে দিয়ে হয়েছে। তবে অনেক সময় আসে যে সমীকরণটিতে x এর সহগ কত। ঠিক আছে, এটা ভাঙাইলে এটাই আসে। তো এখানে x এর সহগ কোনটা, x এর সাথে যে -√5টা আছে, এটাই কিন্তু x এর সহগ। এটা কিন্তু এমসিকিউতে আসে। ঠিক আছে, x এর সাথে তোমরা এই আনসার কিন্তু √5 দিলে কিন্তু অ্যাবসলিউটলি রং। এই x এর সাথে কিন্তু -√5 আছে, তাইলে অ্যান্সার কিন্তু হবে খ দাগ। তো এটা হয়ে গেল। এখন পরেরটা 9 নাম্বার,
এখানে বলছে পি এর সহগ কত, এই যে এমসিকিউতে আসছে একটু আগে যেটা দেখালাম, তো পি এর সাথে আছে কি -2, তাহলে পি এর সহগ হচ্ছে -2, তার মানে এটা হবে। তো পি প্লাস 1/p = 2, এটা বের করো। তো প্রথমে তো আমি এটা তুলে ফেলবো, পি স্কোয়ার, তো পি তো আমার ক্যালকুলেটারে নাই, তাহলে কি ধরবো, এক্স স্কোয়ার। তো আলফা দিয়ে এক্স দিয়ে স্কোয়ার -2 দিয়ে আলফা দিয়ে এক্স +1, তো +1 ইকুয়াল দাও, আলফা দিয়ে ইকুয়াল দাও, দিয়ে 0 দাও। দেন আমি কি করবো, শিফট ক্যালকুলেট দিব। তো শিফট ক্যালকুলেট, তারপরে আমার বের করতে হবে পি প্লাস 1/p এর মান, তার মানে এক্স প্লাস 1/x এর মান। সরি, আমি এটা ভুল লিখে ফেললাম। তো আলফা দিয়ে এক্স প্লাস 1 ভাগ আলফা দিয়ে এক্স, দেন আমি ইকুয়াল প্রেস করবো, আস্তে আস্তে 2, তার মানে এইটাও হবে। এবার এটা করতে হবে। তো মান কিন্তু আমার সেভ আছে, যতক্ষণ আমি নতুন আরেকটি অঙ্ক যাবো ওই মানটা আমার সেভ থাকবে। তাহলে আমি আবার কি করবো, জাস্ট আলফা এক্স মাইনাস 1 ভাগ এক্স, 1 ভাগ এক্স, আলফা দিয়ে এক্স, সাব দিলাম আর একটাই, আলফা দিয়ে এক্স। তো ইকুয়াল টু প্রেস করলাম, প্রেস করলে আসতেছে 0, তার মানে এটাও হবে। তার মানে এর অ্যান্সার কিন্তু এই দাগ। ঠিক আছে, তো এবার 10 নাম্বারটা। তো এই দুটো সমীকরণ যখন আসবে তখন কি বলছিলাম, এই যে ইকুয়েশনে চলে যাইতে হবে। ই কিউ এন, কোথায়, ই কিউ এন 1 প্রেস করলাম। দেন এখানে দুইটা অজানা রাশি, তাহলে 2 প্রেস করব। এখন বলতেছে এ 1 কত, তো এক্স এর সাথে আছে 1, তো এ 1 এর মান 1, ওয়াই এর সাথে আছে 1, তো 1, সি এর মান হচ্ছে √8 ইকুয়াল প্রেস করলাম। এবার এক্স এর সাথে যেটা আছে মানে এই সমীকরণে সেটা হবে ইয়ে 2, তো 1 প্রেস করলাম। ওয়াই এর সাথে আছে -1 প্রেস করলাম। C2 হচ্ছে √5 দিলাম, √5 ইকুয়াল প্রেস করলাম। একটা আসতেছে কত, 2.5। ঠিক আছে, আর একটা আসতে, তা এটা লিখতে পারো একবারে, এখানে প্রেস করলে অনেক সময় ইসে আসে, তো দরকার নাই আমার। একটা আসতেছে 2.53। ঠিক আছে, এটা একটু বোঝায়। একটা আসতেছে 2.53 সামথিং আসতেছে। ঠিক আছে, আর একটা আসতেছে কত, 0.296। তো আমি এবার কি করব, এই দুটো গুণ করে দিব, বা এই অপশান টেস্ট করব। ঠিক আছে, অপশান টেস্ট করে দেখবো এই দুটোর গুণফলে। বলছে কি এক্স ওয়াই এর মান কত, তার মানে এক্স ওয়াই সমান এই দুটোর গুণফল। ঠিক আছে, তো আমি এইটা দেখ, ঘ নাম্বারটা টেস্ট করে দেখি। 3 ভাগ 2 যদি দিই 1.5 আসতেছে। 3 ভাগ 4 যদি করি, তো এটা 0.75। তো 0.75 0.74 একই জিনিস কিন্তু প্রায়। তো এটার অ্যান্সার হবে এইটা। তো এটাও হয়ে গেল। এখন পরের এমসিকিউটা সলভ করব। এটাও সেম একই অঙ্ক, এটাও একইভাবে করতে হবে। তো আবার ওই যে চলে যাইতে হবে কোথায়, এই যে ইকুয়াল দিলাম, তো ই কিউ এন লেখা চলে যাইতে হবে। মোট ই কিউ এন 1 প্রেস করলাম, দেন 2 প্রেস করলাম। 2 এক্স এর সাথে আছে ইয়ে 1 কত, 1, ওয়াই এর সাথে বি কত, ও এই অঙ্কটাই তো করলাম মাত্র। ঠিক আছে, এই অঙ্কটাই মাত্র করলাম, এটা আরেকবার চলে আসছে। তো এটার অ্যান্সার কত হবে, এই যে 3/4 মানে 0.75। ঠিক আছে, তো আমরা করে দেখো। এবার বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান, এক্স ইকুয়াল টু √3 প্লাস √2 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। তো আলফা দিয়ে এক্স দিব, আলফা দিয়ে ইকুয়াল প্রেস করব। প্রেস করার পরে আমি এখানে লিখবো √3 প্লাস √2 শিফট ক্যালকুলেট। বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। ঠিক আছে, তো আমি কি করব, আলফা দিয়ে এক্স লিখবো, স্কোয়ার দিব, প্লাস 1 ভাগ আলফা দিয়ে এক্স দিব, স্কোয়ার করলে কি হবে, ইকুয়াল প্রেস করবে। ইকুয়াল প্রেস করলে আসতেছে 10, তার মানে অ্যান্সার কিন্তু 10। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো তোমরা চাও আর কি। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলো সোজা হিসাব কিতাব কি দেখো, এই দুটোর গুণফল কিন্তু এইটা, মুখে মুখে করা যায়। এই এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এই দুটোর গুণফল কিন্তু এটা। তাহলে এই দুটোর মানেরও গুণফল হবে 8। তাহলে এই 8টা যদি তুমি 4 দিয়ে ভাগ দাও,
তাহলে যেটা হয় কত হয় 2 হয়, তাহলে এই 2 হচ্ছে অ্যান্সার। এটা মুখে মুখে করা যায়। এবার এই ধরনের অঙ্কগুলো তোমরা বলছো যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 হলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 8, x মাইনাস ওয়াই এর হোল স্কয়ারের মান কত? তো এটা মুখে মুখে হিসাব করা বেশি সোজা। দেখো কিভাবে, x প্লাস ওয়াই এর হোল স্কয়ার, x মাইনাস ওয়াই এর হোল স্কয়ারের সূত্র কি? x প্লাস ওয়াই এর হোল স্কয়ার মাইনাস 4ab, কিন্তু তাই না? তো এটার মুখে মুখে বেশি হলো না, 6 এর স্কয়ার করলাম। তুমি তো আরো শর্টকাটে করবা আর কি, 4 গুণ 8, তো 6 কত 36, মাইনাস 4 এটা 32, তো 36 এর তো 32 বাদ দিলে 4, তো অ্যান্সার কিন্তু 4। তো তোমরা এইগুলো ক্যালকুলেটর হ্যাক্সে চাও, ক্যালকুলেটর হ্যাক্সে করলে এর থেকে বেশি সময় লেগে যায়। দরকার কি, এগুলো জাস্ট সূত্র বসাই দিলে হয়ে যাচ্ছে। এই অঙ্কটা, এই অঙ্কগুলো করো, সমস্যা না। তো এই অঙ্কগুলো ক্যালকুলেটরে ইজিলি করা যায়। দেখো এক্স আলফা দিয়ে এক্স বা 1 আলফা দিয়ে এক্স, সরি ভুল লিখছি, আলফা দিয়ে এক্স মাইনাসটা দেয় নাই আগে, 1 ভাগ আলফা দিয়ে এক্স ইকুয়াল দিয়ে 4, আলফা দিয়ে ইকুয়াল দিয়ে 4, শিফট ক্যালকুলেট প্রেস করলাম, দেন এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করতে হবে। তো আলফা দিয়ে এক্স দিয়ে স্কোয়ার প্লাস 1 ভাগ আলফা দিয়ে এক্স দিয়ে স্কোয়ার ইকুয়াল প্রেস করলাম 18, তাহলে এর অ্যান্সার কিন্তু হবে কত? এই যে 18। তো এটা হয়ে গেল। এবার হচ্ছে এইটা কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত? তো এক্স স্কোয়ার আবার লিখবো, তো আলফা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 3x, 3 দিয়ে আলফা দিয়ে এক্স, সরি এক্স সাব দিতে গিয়ে লাগছে ওয়াইতে, প্লাস 1 ইকুয়াল টু 0, তো আলফা দিয়ে সল্ভ দিয়ে 0, দেন এটার মান বের করতে হবে। তো শিফট ক্যালকুলেট এক্স প্লাস 1 বাই এক্স, তো আলফা এক্স প্লাস 1 বা আলফা দিয়ে এক্স, দেন ইকুয়াল প্রেস করব, আসতেছে কত 3, তাহলে এর অ্যান্সার কিন্তু এই ক নাম্বার 3। ক নাম্বার এ প্লাস, এখান থেকে আমি কি করব, এ বির মানটা বের করে ফেলবো, ঠিক আছে? তো এই সেই সমীকরণ ইকুয়াল কেটে দিলাম, তো শিফট দিয়ে মুডে চলে যাবা, শিফট দিয়ে মুডে দিয়ে করে নিতে পারো, রিসেট করে নিতে পারো। তো চলে যাবা মুডে ইকিউএন চলে আসছে, ইকিউএন, দেন 2 প্রেস করবা, 2 E1 এর মান কত, এর সাথে এ এর সহগ কত 1, বি এর সহগ কত 1, সি কত √7, এ2 সহগ কত 1, বি মানে বি এর সহগ কত -1, এ সি2 কত √3, তো একটা আসতেছে 2.18, একটা আসতেছে 2.18, এটা একটু লিখে নিতে হবে 2.18, আর একটা আসতেছে 0.45। তো এই জিনিসটা তুমি ক্যালকুলেটর একবারে কিন্তু করতে পারবে, ঠিক আছে? দেখো কি করে, শিফট দিয়ে মুড দিয়ে রিসেট করে নাও, তো রিসেট শেষ। এখন কি করবো, এইটা করতে হবে, তো 8 গুণ এর মান কত 2.18 গুণ, আচ্ছা বির মান, এবার হচ্ছে বি, তো বির মান কত 0.45, ঠিক আছে, ব্র্যাকেট দিলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার কোনটা, এই যে 2.18 এর স্কোয়ার, ঠিক আছে? তো 2.18 এর সরি এখানে শুধু 8 এর স্কোয়ার হয়ে যাবে, তো আমি এটা কি করব, এটা পুরোটাই ব্র্যাকেটে দিব। আমি প্রথমে 8ab বের করে নিই, তো 8ab বের করলে আসতেছে কত 7.84, এটা একটু লিখে রাখতে হবে যে 7.84 আসতেছে 848, ঠিক আছে? 8ab এর মান আমার বের হয়ে গেছে, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা একটু বের করতে হবে। তো a স্কোয়ারের মান কত, এর মান কত 2.18, তো ব্র্যাকেট দিলাম 2.18 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, স্কোয়ার দিলাম প্লাস বির মান বের করতে হবে, তো 0.45 ব্র্যাকেট ক্লোজ করলাম, স্কোয়ার করতে হবে, দেন আমি কি করব, দেন আমি ইকুয়াল প্রেস করব, যে মানটা আসবে ওইটার সাথে এই টাইপের মান গুণ করব, গুণ এই যে 7.848,
ইকুয়াল প্রেস করলাম, আসতেছে 38। এখন কথা হচ্ছে ওই যে দশমিকের জন্য, মানে দশমিকের পরে মানের কম বেশি নিছি না, এই জন্য 2-1 মানের কিন্তু ঘাটতি হবে। তো অ্যান্সার হবে কিন্তু 40। ঠিক আছে, 40-এর গায়ে গায়ে দেখো 38.88 মানে কি 39, 39 মানে 40, একই জিনিস। x ইকাল টু 2 প্লাস রুট 3 হলে 1/x এর মান কত? তো এটাও রিকোয়েস্টের অঙ্ক। তো এ ধরো এইটা দেখো, এক্স এর মান যা হবে, এক্স এর মান যা হবে 1/x এর মানটার উল্টোটা হবে। যেমন এখানে যদি 2 প্লাস রুট 3 থাকে, তো এখানে হবে 2 মাইনাস রুট 3। তো এর অ্যান্সার হচ্ছে এই 2 মাইনাস রুট 3। এবার বলছো যে এইটার মান কত? তো এটা ইজিলি তোমার হচ্ছে দিয়ে করা যায়, সূত্র দিয়ে করা যায়। সূত্র তো তুমি জানো, সহজে করা যায়। বলছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তুমি জানো না? এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তুমি জানো না? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো হয়ে গেল, এটা সমান 513। আর এ মাইনাস বি এর হোল কিউব 3 এর কিউব, তোমরা এটা শর্টকাটে করবো আরও, ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান 3। তো কী করবা, 513 আর এই 3 এর হোল কিউব করলে 27 এই সাইডে আসে, আর এখানে আসে 3 3 9xy। তো কী করবা, একেবারে এখান থেকে শর্টকাটে করে ফেলো, 513 মাইনাস 27 সরি 513 বস 513 মাইনাস 27 ইকুয়াল প্রেস করলাম। তো এবার 9 দিয়ে ভাগ দিব, এই 9 গুণ আছে এই সাইডে আসলে ভাগ, তো ভাগ 9, অ্যান্সার আসতেছে 54। তো অ্যান্সার কিন্তু এই 54। ঠিক আছে, এবার একটা ফাংশনের অঙ্কের ভিতরে চলে আসছে, যদিও সেট ফাংশন নিয়ে আলাদা একটা ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দেওয়া হবে। তো চলে যেহেতু আসছে করে দিই, এই সমীকরণটা তুলব। কি করব, আলফা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 4x4 আলফা দিয়ে এক্স প্লাস 3 প্লাস 3 তো এটা আমার তোলা হয়ে গেল আর কি। তো আমি ওর করবো, শিফট ক্যালকুলেট দিব, দিলে বলতেছি এক্স এর মান কত। তো এক্স এর মান কিন্তু 2, তো এই 2 প্রেস করবো, দেন ইকুয়াল প্রেস করবো। সরি, ওই এক্স এর মান আবার চাচ্ছে, তাহলে শিফট ক্যালকুলেট 2বার চাপ দিতে হইতো। সরি, এটা আমি আবার করে দেখাচ্ছি। এটা তুলব, এক্স স্কোয়ার আলফা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 4x4 আলফা দিয়ে এক্স প্লাস 3 তো এবার দিব শিফট ক্যালকুলেট। বলছে এখানে বলছে এক্স এর মান কত, এক্স ইকাল টু কত। তো আমি এখানে 2 প্রেস করব, তো 2 প্রেস করলে আসতেছে কত, 2। সমস্যা আবার দেখি, আলফা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 আলফা দিয়ে এক্স প্লাস 3। ঠিক আছে, তো শিফট দিয়ে সলভে চাপ দিলে এক্স এর মান বলতেছে কত, তো এক্স এর মান 2, ইকুয়াল প্রেস করলে আসতেছে 2 অ্যান্সার। ঠিক আছে, তো হিসাব করলে দেখা যাচ্ছে যে 2ই মনে হয় আসবে। এখানে অপশানে দেখতেছি আবার 2 নাই, একটু হিসাব করে দেখি। 2 স্কোয়ার করলে 4 মাইনাস 4 2 8 প্লাস 3, তো মাইনাস 8, তো মাইনাস 1 আসবে। তো এটা তুলব, আলফা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 4x4 আলফা দিয়ে এক্স প্লাস 3। এবার শিফট দিয়ে সলভে চাপ দিব, দিলে বলতেছে এক্স এর মান কত, তো এক্স এর মান হচ্ছে 2 দিলাম, 2 দিলে আসতেছে কত, 2 আবার বলতেছে এক্স এর মান কত, দিলাম 2 তো দেখো এই 19 নাম্বার অঙ্কটা কিন্তু সেট ফাংশনের অঙ্ক। তো এটা ভুলক্রমে চলে আসছে, সেট ফাংশনের জন্য আমি আলাদা ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও বানাবো, সেখানে এটা করে দিব আর কি।
এবার এই অঙ্কটা করব এক্স, এই সেম জিনিস একটু আগেই করছি, এটা একই অঙ্ক দুইবার চলে আসছে। হ্যাঁ এটা তো করলাম, এটা মনে হয় করি না, এটা করে দেই। এই যে করলাম না, এটা করছি, এটা করছি, এটা করছি, এটা করছি, এটাও করছি। তো তোমরা এগুলো একটু করবা আর কি, এখানে স্কিপ করে এগুলো করার চেষ্টা করবা। আমি এটা করে দিচ্ছি। তো আলফা দিয়ে এক্স মাইনাস 1 ভাগ আলফা দিয়ে এক্স ইকুয়াল, তো আলফা দিয়ে ইকুয়াল প্রেস করলাম, দেন আসতেছে কত 4। তো কী করবো, শিফট ক্যালকুলেট, দেন আমার এটা করতে হবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করতে হবে। তো আমি কি লিখবো, আলফা দিয়ে এক্স যে স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার 1 ভাগ আলফা দিয়ে এক্স স্কোয়ার ইকুয়াল প্রেস করলে আসতেছে 18। তো এটাও মনে হয় করে দিছি আমি অলরেডি। তো এটার মান হচ্ছে 18। তো একই জিনিস অনেকবার করে আসছে, ঠিক আছে, এটাও অলরেডি করে দিছি। আচ্ছা এখানে অনেকগুলো করাই দেওয়া হয়েছে, অনেকগুলো হয় নাই, একটু করে দিই। এগুলো করে না হয় নাই তাইলে, হ্যাঁ এগুলো হয় নাই। তো কী করবো, এ প্লাস বি ইকাল টু 5। তো এই সমীকরণে চলে যাইতে হবে, মুডে চলে যাও, ই কিউ এন কোথায়, ই কিউ এন 2 আননোন, এ 1 তার মানে এর সাথে যে সহগ আছে সেটা হচ্ছে এ 1, বির সাথে সহগ আছে 1, সি হচ্ছে 5 দিলাম। দেন আমি কি করব, ইকুয়াল প্রেস করব, এর বলতেছি এ 2 এর সাথে আছে কত 1, বির সাথে আছে কত -1, সি কত 3, এক্স এর মান একটা আসতেছে 4, এই এর মান 4 স্কোয়ার, বির মান 1 স্কোয়ার। তো 4 কত 16 আর 1 17। তো এর অ্যান্সার কিন্তু হবে কত 17। তো শিফট মোড দিয়ে 3 দিয়ে রিসেট করে ফেললাম। এখন এটার মান বের করতে হবে আবার। তো এটাও একই নিয়ম, আলফা দিয়ে এক্স মাইনাস 1 ভাগ আলফা দিয়ে এক্স ইকুয়াল টু 5। তো আলফা দিয়ে ইকুয়াল দিয়ে 5, শিফট ক্যালকুলেট। তো যে মানটা আসবে সেটা দিয়ে আমি এক্স প্লাস 1 বা এক্স হোল স্কোয়ার মান বের করবো। তো লিখবো আলফা এক্স, সরি এটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিলাম, আলফা দিয়ে এক্স প্লাস 1 ভাগ আলফা দিয়ে এক্স, ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিলাম, আসতেছে কত 29। তো এটা কিন্তু মুখে মুখে করা যায়, ঠিক আছে। এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4 তার মানে 5 এর হোল স্কোয়ার প্লাস 4। এর একটা শর্টকাট দেওয়া আছে, মানে ক্যালকুলেটর হ্যাক্স নাই, এই সব অঙ্কগুলোর একটা শর্টকাট 2 সেকেন্ড শর্টকাট নামে একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, সেটা দেখে নিবা, দেখবা এই অঙ্কগুলো ক্যালকুলেটরে করা লাগে না, জাস্ট মুখে মুখে 2 সেকেন্ডে হিসাব করা যায়, বুঝতে পারছো। তারপর হচ্ছে এই অঙ্কটাও সেম, এই অঙ্কটা সেম কেমন, এই অঙ্কটার ওই যে মুখে মুখে হিসাব করা যায়। তারপর এর সূত্র মুখস্থ করতে হবে। কিন্তু তুমি কি শিখছিলে, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, তার মানে 9 এর স্কোয়ার ইকাল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এটারে আমি ধরতেছি এক্স প্লাস 2 ইন্টু এইটা, তো 31 ইন্টু 2, তাহলে কি হচ্ছে 81, আর এই 31 জন্য 62, এই সাইডে এসে মাইনাস হলো ইকাল টু এক্স, তাহলে 81 মাইনাস 62 দাও, 81 মাইনাস 62 19। তো এগুলো কিন্তু মুখে মুখে হিসাব করা যায় এবং খুব দ্রুত করা যায়। এটা সেম অঙ্ক, তো এটার আমি করে দিব না, এটা তোমরা করে দিবা এবং 23 নাম্বার লিখে 23 নাম্বারের অ্যান্সার লিখে কমেন্ট করবো আর কি এটা। আচ্ছা এবার এটা করে দিব। তো এই জন্য কী করবো, আবার সেই আলফা দিয়ে এক্স দিয়ে স্কোয়ার মাইনাস, সরি সমান সমান দিয়ে ফেললাম, আলফা দিয়ে এক্স দিয়ে স্কোয়ার, আমার এখানে সমান সমানটা বোঝা যাচ্ছে না, মাইনাস 2√6 দিয়ে এক্স, আলফা দিয়ে এক্স প্লাস 1 আলফা দিয়ে ইকুয়াল দিলাম 0। এবার কী করবো, শিফট ক্যালকুলেট,
দেন আমার মান বের করতে হবে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান। তো আলফা দিয়ে এক্স প্লাস ওয়ান ভাগ আলফা দিয়ে এক্স, দেন ইকুয়াল প্রেস করলাম, আসতেছে কত 3.01। ঠিক আছে, তো 3.01 কোনটায় হয় একটু করবো, অপশান টেস্ট করবো। 2√6 দিলে আসতেছে 4.8। আচ্ছা √6 দিয়ে দিলে দেখি √6 কত আসে 2.4। ঠিক আছে, আচ্ছা যেহেতু এটা আসলো না 3.01 আসতেছে। ঠিক আছে, কোনো একটা সমস্যা হইতে পারে, দেন হয় উত্তর নেই, না হয় এটা কোনো জায়গায় ভুল গেছে। এবার আসো এইটা, তো এই অঙ্কগুলো কি ক্যালকুলেটর হ্যাক্স লাগে নাকি? এগুলোরও ক্যালকুলেটর হ্যাক্স চাইছো তো শর্টকাট দেখো, এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তার মানে 7 7 49 মাইনাস 4ab মানে 4 10 40, 49 40 বাদ দিলে 9। এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ক্যালকুলেটারে করবা, আর মুখে মুখে হিসাব করতে চাইলে করো। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2a, তার মানে 3 এর হোল স্কোয়ার প্লাস 2, 11 অ্যান্সার। এ প্লাস ওয়ান বাই এর মান কত, স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু 2 হলে এ প্লাস ওয়ান বাই এর মান কত? এটাও সহজে করা যায়, বাট আমি ক্যালকুলেটার এটা দেখাই দিচ্ছি। আলফা দিয়ে এক্স দিয়ে স্কোয়ার প্লাস 1 ভাগ আলফা দিয়ে এক্স দিয়ে স্কোয়ার ইকুয়াল টু দিব আলফা দিয়ে সল্ভ দিয়ে ইকুয়াল টু 2। তো শিফট ক্যালকুলেট, দেন আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করবো। তো কী করবো, এখানে তো না এক্স, তো এক্স প্লাস 1 ভাগ আলফা দিয়ে এক্স, দেন ইকুয়াল প্রেস করবো, মান আসতেছে 2। তো অ্যান্সার কিন্তু 2। তো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই 8x ওয়াই এর মান কত? তো প্রথমত আমার এখান থেকে এক্স ওয়াই এর মানটা বের করে নিবা। ঠিক আছে, এক্স ওয়াই এর মানটা বের করবো কী করে, এ প্লাস বি সূত্র দিয়ে। এটা করতে পারো, করে এক্স ওয়াই এর মানটা বের করে জাস্ট এইটার সাথে গুণ করে দিতে হবে। তো আমি যদি এটা দেখাই, এই ধরনের অঙ্কগুলো দিলাম তোমাদের পরীক্ষা আসে, এই জন্য ক্যালকুলেটারে করা যাবে না, বাট দিলাম। দেখো এ বি সূত্র কি এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার, তার মানে কি এই 4/2 এর হোল স্কোয়ার মাইনাস 2/2 এর হোল স্কোয়ার, তাই না? তো 2 দুনো কত 4, কাটলে 2, তো 2 এর হোল স্কোয়ার করলে 4, 2 2 1, তো এখানে 1, 4 তে একবার দিলে কিন্তু 3, এটা সহজেই হয়ে গেল 3। তো 3 আবার 8 এর সাথে গুণ করলে হবে 3 8 24 আনসার। এটা হচ্ছে শর্টকাট, মানে কয়েক সেকেন্ড সময় লাগে মাত্র। তো এই অঙ্কটা SW থাকবে, 29 দাগ লিখে বলবা যে 29 দাগের অ্যান্সার এত, কারণ আমি ক্যালকুলেটারে কিন্তু যথেষ্ট অঙ্কগুলো করাই দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আর আছে, এখনো আছে লিখছি। তো এটাও দেখো শর্টকাটে করা যায় আর কি। ঠিক আছে, শর্টকাটটা কি এর, এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা আমি একটু সাইডে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তো এটা সূত্র কি, হ্যাঁ এটা সূত্র কি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2xy মাইনাস, যেখানে জাস্ট মান বসাই দাও 3 এর হোল স্কোয়ার মাইনাস 2 × 2 মাইনাস 2, তো 9 মাইনাস 4 মাইনাস 2, তো 9 তে 4 বার দিলে কত 5, 5 তে 2 বার দিলে কত 3, তো অ্যান্সার কিন্তু 3। এটাও সেমভাবে করবো আর কি। ঠিক আছে, তো এটাও SW করে কমেন্ট করবা। এবার বলছে এই অঙ্কটা দেখো 4ab এর মান কত। তো 4ab সূত্র তুমি জানো না, 4ab সূত্র কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তার মানে √3 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার, তো রুট বর্গ কেটে গেল 3 - 2 মানে কত, অ্যান্সার 1। এটা করাই দিছি, কিন্তু এটা কিন্তু করাই দিছি, তাও আমি আরেকবার দিই আর কি। তো দিলাম আলফা দিয়ে এক্স দিলাম, আলফা দিয়ে ইকুয়াল প্রেস করলাম, দিয়ে √2 + 1, তো √2 + 1, তো শিফট ক্যালকুলেট, আবার দিব শিফট ক্যালকুলেট, দেন এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান বের করা লাগবে। তো আলফা দিয়ে এক্স দিয়ে স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার, তো 1 ভাগ আলফা দিয়ে এক্স দিয়ে স্কোয়ার, তো ইকুয়াল প্রেস করলাম, তো মান আসতেছে 6। ঠিক আছে, তো ভিডিও এই পর্যন্ত, আর তো নাই। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে ক্যালকুলেটার হ্যাক্সগুলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা।
আর পাশে থেকেও। আর কোন অধ্যায়ের তোমাদের হ্যাক্স লাগবে বা কোন অধ্যায়ের তোমরা ফুল ভিডিও চাও কমেন্ট করবা। অলরেডি কিন্তু দূরত্ব উচ্চতা নিয়ে একটা ভিডিও দিয়েছি, দেখবা খাতায় নিয়ে লেখা, খুব সুন্দর করে বুঝিয়েছি, একেবারে বেসিক টু অ্যাডভান্স। পর্যায়ক্রমে চ্যানেলে সব ভিডিও আপলোড দেওয়া হবে, তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবা, লাইক করবা, কমেন্ট করবা। আর যাদের কোনো প্রকারের সমস্যা তারা হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই যে কোশ্চেন পেপারগুলো, এই কোশ্চেন পেপারগুলো নিয়ে মনে করো যে তুমি নিজে নিজে সলভ করতে চাও, তাহলে কি করবা? নিজে যদি সলভ করতে চাও তাহলে আমি ওই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে গেলে তোমরা এটা পিডিএফ পেয়ে যাবা, ঠিক আছে? আর এর উপর একটা কুইজ থাকবে, এই কোশ্চেনগুলোর উপরে একটা কুইজও থাকবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, কুইজে অংশগ্রহণ করবা, তাহলে নিজেকে ঝালাই করা হয়ে যাবে, ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।